আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলির পলায়ন। এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৪৫। এদিকে নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দেব তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের। আরও জানিয়ে দেব মোদি বাইডেন বৈঠক, যা আলোচনা হলো। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া ইস্যু তুলবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লাখ লাখ ইসরায়েলির পলায়ন। ওয়্যারলেস যোগাযোগের যন্ত্র, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ। হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছেন। হিজবুল্লাহর এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল ৬টার দিকে লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি এএফপিকে বলেছেন, রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। লেবাননে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৪৫। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ৭ জন নারী রয়েছে। লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার ২২ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলছে, নিহতদের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই হামলায় এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে এবং কিছু নিহতের লাশ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। বৈরুতে শুক্রবারের হামলায় ২টি ভবন বিধ্বস্ত হয়। এতে আহতদের সংখ্যাও দাঁড়িয়েছে ৬০ জনে। নিহত ৩ শিশুর বয়স যথাক্রমে ৪, ৬ এবং ১০ বছর। ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজ ১০ জনকে উদ্ধারে খুঁজছে জরুরি পরিষেবা কর্মীরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান আরও একদিন চলতে পারে। লেবাননের পাবলিক ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী আলী হামেই আল জাজিরাকে বলেছেন, আবাসিক ভবনে বোমা হামলা যুদ্ধাপরাধ এবং ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ নিয়ে আসছে। নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায়। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুত সহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করেছে। অন্যদিকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে, তবে সংখ্যা কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সে কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে জুলাইয়ের শেষ দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। তেল আবিবে বিক্ষোভ, নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের। গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলো সহ হাজার হাজার ইসরায়েলিদের বিক্ষোভে রীতিমতো উত্তাল রাজধানী তেল আবিব। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ছন্দবরণে জিম্মি উদ্ধারে গড়িমসি করছেন। শনিবার তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, দখলকৃত উত্তর ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার নামে নেতানিয়াহু জিম্মিদের উদ্ধারে গড়িমসি করছেন। তিনি তাদের পরিত্যাগ করার ক্ষমতা রাখেন না। পরিবারগুলোর অভিযোগ, নেতানিয়াহু তাদের গাজায় আটক স্বজনদের জীবনকে অবহেলা করছেন, সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরও বাড়াতে মনোনিবেশ করছেন। এ পরিস্থিতিতে তারা প্রেসিডেন্ট আইজাক হারজোগের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, যাতে নেতানিয়াহুর সরকারকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে জিম্মি বিনিময় চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া হয়। ইসরায়েল সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৯৫০০ ফিলিস্তিনিকে বন্দী রাখা হয়েছে। অন্যদিকে আনুমানিক ১০১ জন ইসরায়েলি গাজায় আটক রয়েছেন। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় তাদের বহু জিম্মি নিহত হয়েছেন। মোদি বাইডেন বৈঠক, যা আলোচনা হলো। ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে প্রথম দিনেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র রোববার ২২শে সেপ্টেম্বর মাল্টি-বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করেছে। এনডিটিভি বলছে, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৩১টি MQ-9B স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনেছে। দুই নেতাই এই ড্রোন চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন। সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে ভারত এসব ড্রোন কিনেছে, বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর। মোদি বলেছেন, কোয়াডের বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, ডেলাওয়ারে গ্রিনভিলে তার বাসভবনে আমাকে আতিথেয়তা করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। জাতিসংঘে ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া ইস্যু তুলবে পাকিস্তান। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন ও ইসলামোফোবিয়া নিয়ে কথা বলবেন। রোববার ২২শে সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও গুরুত্ব পাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ইস্যু। এরই মধ্যে তিনি লন্ডনে চলে গেছেন, সেখানে অল্প সময় অবস্থান করবেন। এরপর সোমবার ২৩শে সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। এক এক্স বার্তায় শাহবাজ শরীফ বলেছেন, ৭৯তম অধিবেশন চলাকালীন সময়ে তিনি ব্যস্ত সময় পার করবেন, বিশ্বের কাছে পাকিস্তানের বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জাতিসংঘের অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, তবে শাহবাজ শরীফের লন্ডনে যাওয়ার কয়েক ঘন্টা আগে তার সফর বাতিল হয়।